সকালের নাস্তা দিয়ে ভিডিওটি শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিরিয়াস ব্লগে সবাইকে স্বাগত। আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, ছোট্ট ভিডিও। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে রাখুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। নোটিফিকেশন গেলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো খেয়ে নিচ্ছি ডিম পাউরুটি আর একটা ভাজা দিয়ে সকালের নাস্তা। ঘরে যেহেতু সদস্য সংখ্যা কম, সেজন্য রান্না করলে অনেক সময় বেশিরভাগ তরকারি বেঁচে যায়, নষ্ট করতে ইচ্ছে করে না, সেজন্য অল্প করে সকালের নাস্তার সাথে খেয়ে নিলাম। সবার সাপোর্ট পেলে একটু এগিয়ে যেতে চাই। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। দেখালাম আমাদের আশপাশের এলাকা এবং সেই সাথে ঘরের কিছু টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও বেশি লং হয়ে যাওয়ার কারণে বেশি বড় করি না, সেজন্য ছোট্ট করে ভিডিও শেয়ার করি। আপনাদের সাথে একদিন শেয়ার করছিলাম ডিপ ফ্রিজ নষ্ট হয়ে গেছে, ডিপ ফ্রিজটা ঠিক করে আনছে। নর্মাল ফ্রিজের মধ্যে অনেকগুলা টুকটাক জমে গেছে, অল্প করে ওই ফ্রিজে নিয়ে যাচ্ছি। তা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। একটা ফ্যামিলিতে টুকটাক অনেক কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ফ্রিজের মধ্যে রাখতে হয়। 3-4 দিন হয়ে গেছে, কখন কোনটা লাগে জানি না, সেজন্য এখনো পর্যন্ত যখন যেটা ডিপ ফ্রিজে রাখা জিনিস সেটা একটু একটু করে রাখার চেষ্টা করি, একটা একটা করে যাতে সব কিছু নিয়ে আসি, ঘরের মধ্যে পাওয়া যায়। সবগুলো নেবে না, ভিডিওটি না এখানে থাকুন এবং কাজ করে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু। চাউলের গুঁড়ি ডিপ ফ্রিজে রাখলে চাউলের গুঁড়ি ভালো থাকে। বিসমিল্লাহ। এটা ওরাই দিয়ে গেছে, মিস্ত্রিরা দিয়ে গেছে। পানি কতটুক বরফ হয়েছে তা দেখার জন্য। কাঁচামরিচ, এগুলো হচ্ছে মরিচ পেস্ট। থাক, আপাতত এইটুকুই রাখলাম, পরবর্তীতে আস্তে আস্তে সবগুলা আনি রাখবো।
পুরা ঘরটা গোছাই নিলাম। নিজের সংসারের একার কাজগুলো এভাবে একা একা একটু একটু করে টুকটুক করে করতে হয়। ছেলে ইউনিভার্সিটিতে চলে গেছে, রুমটা গোছাই দিব, তারপর বাকি রান্নাটুকু করে নিই। ঘর অর্ধেক ঝাড়ু দিয়েছি, বাকি অর্ধেক রয়ে গেছে। এটি আমার আরেকটি অগোছালো মাস্টার বেড। কোনোদিন যদি পারে আপনাদের সাথে সেই রুমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট ছেলের রুমটা মোটামুটি করে গুছিয়ে নিলাম। তেমন একটা ভিডিওর রিচ নেই, সে কারণে ভিডিও দিতে ইচ্ছে করে না, সেজন্য 2-3 দিন পর পর করে ভিডিও দিই। কেন আমার ভিডিওতে রান্নাবান্না আর ঘর গোছানো ছাড়া কোনো কাজ নাই। যেহেতু আমার ক্যামেরা ধরার মানুষ নাই, আমার পরিবারের কেউ তাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমার সাথে ক্যামেরায় আসবে না এবং ক্যামেরাতে ধরবেও না, সেজন্য একার কাজগুলো নিজেই করে থাকি। তা ছোট্ট ছোট্ট করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। কোনো দিন যদি ভিডিও রিচ হয়, আমার চ্যানেলের সাবস্ক্রাইব 1000 পূর্ণ হয়, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়, তাহলে কোনো দিন আমি সফলতার মুখ দেখব। আপনাদের সাহায্য ছাড়া কোনো দিনও এগিয়ে যাওয়া সম্ভব না। প্লিজ একটু সবাই সাপোর্ট করবেন। চিংড়ি মাছ দিয়ে কইদা, আমরা চিটাঙ্গা বলি শশিন্দা, রান্না করলাম। আপনারা যদি কমেন্টে বলেন, আপনাদের জন্য একটা চাটগায়া ভিডিও নিয়ে আসব। 2-1টা লাইক, 2-1টা কমেন্ট ছাড়া কেউ লাইক কমেন্ট করে না, শুধু কিছু ভিউজ হয়। তার কারণে আমার চ্যানেলের কোনো গ্রো নাই, কোনো রিচ নাই। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে কি বলবো, একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আবার আসছো একটু তুমি লাইক আমার সাপোর্ট পাশে? করলে তুমি না এখন আমাকে কামড় দিছো? একটু এগিয়ে যেতে তোমাকে পারবো তো চিকেন দিই সকালবেলা, তুমি গরমের জন্য সুন্দর আমি কি ভিডিও করব? আপনাদের সাথে আর তুমি তো চিকেন ছাড়া কিছু খাও না, শেয়ার করতে পারবো। তুমি ভাত খাও না, ফিশ খাও না, শরীরের উপর এবং মনের উপর খুবই একটা তুমি মুরগির মানসিক হাড্ডি চাপ খাও না। যাচ্ছে। সব কিছু তো সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত শেয়ার করা সম্ভব না। এই তো মোটামুটি ভাত আর তরকারিটা রান্না হয়ে গেল। চিটাঙ্গের ভাষায় আমরা বলি দুরুস্কুরা মুসলমান বা মুসলমান। আজকে এটা দিয়ে দুপুরের খাওয়া চলবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।